নমস্কার বন্ধুরা, এই 2 সপ্তাহ আগে পেঁপের বীজগুলা যে বসিয়েছিলাম, দেখেন জার্মিনেশন হয়েছে চারাগুলা গাছে চলে। এখন বর্ষাকাল, খুব একটা জার্মিনেশন হয়নি, খুব অল্প হয়েছে। এগুলা যে এখন 2 পাতা 4 পাতা বেরিয়েছে, এখন পটিং করব। এই যে পটিং করেছি, এগুলা পটিং করব সব। আগে এগুলোকে তুলে নিব। এগুলা খুব আস্তে আস্তে তুলতে হবে, যাতে শিকড়গুলো না ছুটে যায়। তুলে নিলাম, ভিজিয়ে দিয়ে এগুলাকে পটিং করবো। এবার থামা দেখতে এর থেকে পট বুঝিয়ে নেবেন। শুধু প্লেন বাগানের মাটি দিবেন, এখন কোনো সার দিবেন না এগুলোতে। এখন কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, সার দিলে গাছগুলো হবে না, পচে যাবে। শুধু মাটি, প্লেন মাটি দিয়ে পটিং করে গাছগুলোকে আস্তে আস্তে ফুটো করে বসিয়ে দেবেন। এরকম ফুটো করে নেবেন। এরকম প্রতিটা এরকম রোজা দিয়ে ফুটো করে নেবেন। কতক্ষণ আছে? এরকম ফুটো করে নেবেন, সব প্রতিটা ফুটো করে নেবেন। আমি ফুটো করে নিচ্ছি। ফুটোর মধ্যে দিয়ে আস্তে করে ঢুকিয়ে দিবেন, হালকা করে চাপ দিয়ে দিবেন, বেশি চাপ দিবেন না। বেশ সুন্দর করে বসিয়ে দিবেন। হ্যাঁ, বসানো হয়ে গেল। এগুলা 2 থেকে 3 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। তারপরে 2-3 দিন পরে রোদে দিয়ে দিবেন। এগুলা জমিতে বসানোর জন্য উপযুক্ত হবে। 25 থেকে 30 দিন পরে এগুলা জমিতে বসানোর জন্য উপযুক্ত হয়ে যাবে, এরকম সাইজের হয়ে যাবে, তখন জমিতে বসানো যাবে। আপনাদের যদি পেঁপে গাছের প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারবেন ফোনে। নমস্কার।